2026 সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, আজ তাদের বাংলা সাজেশানটি আমি দিচ্ছি। এর মধ্যে তোমাদের এই বাংলা সাজেশানটাকে দুটো পার্টে আমি ভাগ করেছি, যেহেতু ভিডিওটি না হলে অনেক বড় হয়ে যাবে। প্রথম পার্টে রেখেছি গল্প, কবিতা, নাটক ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা, আর পরের পার্টটায় তোমাদের সাহিত্য, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস ও রচনা সে বিষয়ে আমি আলোচনা করছি। তোমরা প্রথমেই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের সাজেশানগুলি তোমরা দেখতে পারো। এছাড়া ইতিহাস সাজেশান এর পরেই তোমাদের দেওয়া হবে। তাহলে প্রথমেই চলে যাই আমরা আজকের বাংলার গল্প কী কী সাজেশান রয়েছে। তোমরা হলুদ পোড়ার প্রথম প্রশ্ন, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, দাওয়াটি যেন স্টেজ, এখানে কোন দাওয়ার কথা বলা হয়েছে, দাওয়াটিকে স্টেজের সাথে তুলনা করা হয়েছে কেন। 4 নম্বর প্রশ্ন, ধীরেন আর্তনাদ করে উঠল, আর্তনাদ করার কারণ কি, এই আর্তনাদের মধ্য দিয়ে বক্তার মানসিকতার যে ফুটে উঠেছে তার বর্ণনা দাও। অথবা আমি বলাই চক্রবর্তী, সুভাকে আমি খুন করেছি, বক্তার এই উক্তির মধ্য দিয়ে জীবনের কোন সত্য লেখক প্রকাশ করেছেন আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গ্রামীণ কুসংস্কার ও ভৌতিক বিশ্বাসের গল্প আলোচনা করো। অথবা হলুদ পোড়া গল্পটি একটি অতিপ্রাকৃত গল্প নয়, বরং কুসংস্কারে মানুষের স্বাভাবিক পরিণতি, নিজের ভাষায় আলোচনা করো। হলুদ পোড়া গল্পের থেকে দুটি চরিত্র পড়ো, কুঞ্জ, তারপরের প্রশ্ন আছে ধীরেন চরিত্র। পরের প্রশ্ন, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল, কোন দুটি খুন কিভাবে হয়েছিল, এই ঘটনায় এলাকাবাসীর প্রতিক্রিয়া সংক্ষেপে লেখো। তোমরা লক্ষ্য করবা 8 নম্বর প্রশ্নটির 4টে অথবা। পরের প্রশ্ন, অথবা দিয়ে গা শুদ্ধ লোক কেন যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকেদের অপ্রস্তুত হওয়ার কারণ বর্ণনা করো। অথবা চারিদিকে হইচই পড়ে গেল, চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ কি। অথবা কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়, প্রসঙ্গ সহ তাৎপর্য আলোচনা করো। অথবা দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটপট করে, খুন দুটির পরিচয় দাও, সকলের প্রাণ ছটপট করছিল কেন। হারুন সালমান মাসির প্রথম প্রশ্ন, মনে করেছে কাঙালের আস্পর্ধা, কার আস্পর্ধার কথা বলা হয়েছে, এ কথা মনে করার কারণ কি। 2 নম্বর প্রশ্ন, গৌরবী তখনই বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, গৌরবী কখন বুঝেছিল নিবারণের প্রতিহিংসার পরিচয় দাও। পরের প্রশ্ন, তার চেয়ে হারার মা ভাগ্যবতী, হারার মার পরিচয় দাও, তাকে ভাগ্যবতী বলার কারণ কি। পরের প্রশ্ন, গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো, প্রসঙ্গ সহ গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে, অথবা দিয়ে ওদের পুরুষেরা কোনো দিন ভাত কাপড় দেয় না, ওর বা ওদের বলতে কাদের বোঝানো হয়েছে, ওদের জীবনযাত্রার পরিচয় দাও। অথবা প্রশ্নটা এইভাবেও হতে পারে, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে কেন। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, ঈশ্বরের জিনিস কোনগুলি, তা দোষমুক্ত কেন। 7 নম্বর প্রশ্ন, হারুন সালমান মাসি গল্প অবলম্বনে যশোদা চরিত্রটি পর্যালোচনা করো। এই গল্পের শেষ প্রশ্ন, গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি আলোচনা করো। যে কোনো একটি গল্প তোমরা পড়ো। প্রথম কবিতা প্রার্থনা থেকে, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, প্রসঙ্গ সহ মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ। 2 নম্বর, ভারতের এই স্বর্গে করজাগরিত, কবি কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। অথবা দিয়ে দেখো, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেটা শব্দের প্রয়োগ করা হয়েছে কেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপরে তিমির হননের গান। প্রথম প্রশ্ন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, কবির মনে এই সংশয়ের কারণ কি, এ বিষয়ে কবির অভিমত আলোচনা করো। এই প্রশ্নটায় অথবা দিয়ে তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, মহানাগরীর মৃগনাভি ভালোবাসিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতার নামকরণে যে আশাবাদ ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায়। পরের কবিতা কেন এলো না,
বাবা এলো ছেলে এলো না, এই ফিরে না আসা এবং আসার তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে, অথবা দিয়ে এইভাবে আসতে পারে, কড়ার গায়ের খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, অথবা দিয়ে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এই 3টে উক্তি প্রসঙ্গ নির্দেশ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। একটাই নাটক, নানা রঙের দিন। সেখানে প্রথম প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমোন। 2 নম্বর প্রশ্ন, শিল্পকে যে ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ, এই উক্তির আলোকে বক্তা রজনীবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, এই পবিত্রতার নামাবলী সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, অথবা দিয়ে আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি, অথবা এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, অথবা দিয়ে থিয়েটারে টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না, অথবা দিয়ে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাদা গাদা, অথবা দিয়ে অভিনেতা মানে একটি চাকর, একটি জোকার, একটা ক্লাউন। এই যে মন্তব্য, এগুলি প্রসঙ্গ সহ তোমাদের তাৎপর্য পড়তে হবে। লাস্ট 5 নম্বর প্রশ্ন, নাটকে মঞ্চসজ্জার যে বিবরণ রয়েছে তার বর্ণনা দাও, নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘরের প্রথম প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা, কে কোন প্রসঙ্গে এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত না হতে চাওয়ার কারণ কি। 3 নম্বর প্রশ্ন, রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা আলোচনা। প্রশ্ন, কবিরাজ অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছেন কেন, অমল ও ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছালো তার নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, নাটকের ব্যতিক্রমী চরিত্র হিসাবে ঠাকুরদা চরিত্রটির পরিচয় দাও। 7 নম্বর, অমল চরিত্রটিকে তোমার কেমন লাগে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, এমন উক্তির কারণ কি। লাস্ট প্রশ্ন, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম, উক্তির আলোকে দইওয়ালা চরিত্রটি বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের আজকে বাংলা 4th সেমিস্টারের সাজেশন।